হ্যালো বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম আমি বলছি দরজাটা খোল। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আবির, আবির, কি হয়েছে মা? কাল তোর খালা আসবে, বাজারে গিয়ে কিছু নিয়ে আয় তো। ঠিক আছে, কিছুক্ষণ পর যাচ্ছি আমি। মা, এই নাও, এখানে সব কিছু আছে। মা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মা, আজ বন্ধুর বাড়িতে পার্টি আছে, আমাকে নাকি সেখানে যেতেই হবে। আচ্ছা যা, তবে বেশি রাত করে ফিরবি না কিন্তু। ঠিক আছে মা। রাত 10টা হয়ে গেল, এখনও আবির বাড়ি আসছে না। কতবার বলেছি ছেলেটাকে তাড়াতাড়ি ফিরে আসতে, কোনো কথাই শোনে না ছেলেটা আমার। হঠাৎ কলিং বেল বেজে উঠল। যাই, হয়তো আবির এসেছে। আরে আসছি, এতবার কলিং বেল বাজাতে হবে না। কিন্তু কই, দরজাটা খুলে দেখি কেউ নেই সেখানে। তবে কলিং বেল বাজাচ্ছিল কে? তোর হয়তো আবিরের জন্য বেশি চিন্তা হচ্ছিল, তো তাই মনে হচ্ছিল যে কলিং বেলটা বাজছে। কিরে, তুই তো আমার ভয় পাইয়ে দিলি। আয় ভেতরে আয়। আবির এত চুপচাপ, ব্যাপার কি? হয়তো ক্লান্ত। আবির নিজের রুমে গিয়ে চুপচাপ দরজাটা বন্ধ করে দিল। হঠাৎ ওর রুম থেকে কান্না ভেসে আসলো আমার কানে। আবিরের মা রুমের কাছে গিয়ে আবিরকে ডাকতে লাগলো। আবির, ওই আবির, তুই কাঁদছিস কেন? দরজায় হাত দিয়ে স্পর্শ করতে না করতে ওর রুমের দরজাটা খুলে গেল। এ কি, এখানে তো আবির নেই। একটা মেয়ে সাদা কাপড় গায়ে নিচে বসে কাঁদছে। কে কে তুমি? আর আবির কোথায়? কি হলো, উত্তর দিচ্ছ না যে? মেয়েটি মাথা উঁচু করলো আবিরের মায়ের দিকে। এ কি, মেয়েটির চোখগুলো যেন আগুনের শিখা। মেয়েটি বলে উঠল, তোমার দরজাটা খোলা ঠিক হয়নি, এবার তুমি মরবে। না, এই বলে আবিরের মা নিজের রুমে দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। দরজায় হঠাৎ জোরে জোরে ধাক্কা দিচ্ছে মেয়েটি, আর বলছে, আমি বলছি দরজাটা খোল। আবিরের মা নিজের মুখ চাপা দিয়ে কান্না করছে। যখন তিনি বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, তখন মনে হচ্ছে কেউ যেন ওনার পিছনে দাঁড়িয়ে আছে। উনি আড়ি চোখে তাকাতে গেলে দেখেন ওই মেয়েটি। প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আবিরের মা দরজার দিকে দৌড়ে বাহিরে এক পা রাখতে না রাখতেই ওনার পা ধরে মেয়েটি ভেতরে টেনে নিল। সাথে সাথে দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আবিরের মা চিৎকার করলেন, আ! রাত 11টা। আবির এসে কলিং বেল বাজাচ্ছে। মা, মা, দরজাটা খোলো। দরজাটা খুললো। আরে মা, এত দেরি কেন দরজাটা খুলতে? তুই এসেছিস, ভেতরে আয়। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল, খাবার খাবি? না মা, আমি পার্টিতে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তোকে খেতে হবে? কি বলছো মা? আমি খেয়ে এসেছি, তাও তুমি খাওয়ার জন্য জোর করছো কেন? আমি বললাম, না, তোকে খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, চলো। হঠাৎ যে কি হয় কে জানে। টেবিলে রাখা আছে, খেয়ে নাও। কেন, তুমি খাবে না? না, আমি খেয়ে নিয়েছি। ও, এটা কি মা? তোমার হাতে কিসের দাগ? এসব কিছু না, একটু লেগেছে। তুই খাওয়া শুরু কর। হ্যাঁ, করছি। সব কিছুর ঢাকনা সরিয়ে যেই উকি দিল আবির, ও তো পুরো অবাক। এগুলো কি? কাটা হাত? মা, এসব কি? কেন, খাবার খেয়ে নে। এসব কি বলছো? কাটা হাত? আর এটা কিভাবে এখানে বলো তো? আর কার হাত এটা? এখন থেকে এইসবই খাবি। কি বলছো এসব? আমি উঠলাম, গ্লাসে জল নিব। যখন ও গ্লাসে জল ঢালছিল, এখানে তো কোনো জলই নেই, শুধু রক্ত আর রক্ত। আ! কি, খাবি না?
হঠাৎ ওর মা একটা রক্তাক্ত মেয়ের রূপ নিল। ওই মেয়েটা এই ছিল। ও এসব দেখে চিৎকার করতে করতে হুচুট খেয়ে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ওর সারা শরীর কাঁপছিল, গা পুরো ঘামে ভিজে গেল। বিছানার নিচ হতে ধীরে ধীরে ভয়ানক সেই মেয়েটি বেরিয়ে আসে। চোখগুলো আগুনের মতো লাল, সাদা কাপড় গায়েন, ঘন লম্বা চুল, রক্তাক্ত সারা দেহ। আবির চিৎকার করতে যাবে, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। নিজের জায়গা হতে সরতেও পারছে না। মেয়েটি ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এগোচ্ছে। আবিরের সামনে এসে মেয়েটির হাতের নখগুলো লম্বা করে ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় আবির কিছু করতে পারছিল না। মেয়েটি ওর সারা দেহের ভেতরে সব কিছু ধারালো নখ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং ওর বুক হতে ওর হৃৎপিণ্ড টেনে বের করে নিয়ে আসে। সাথে সাথে আবির মাটিতে লুটিয়ে পড়ল। সারা মেঝে ওর দেহের রক্তে ভেসে গেল। মেয়েটি সেই রক্ত পান করতে লাগলো। এখানেই আবির মারা যায়। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।